আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফেসবুকে একটা পোস্ট দেখে আমি নিজে আগ্রহ প্রকাশ করি এবং ও আমাকে সাদরে গ্রহণ করে। আমাদের সংস্কৃত উচ্চারণ করতে হয় এবং আমরা দীর্ঘদিন আমাদের রিহার্সাল করতে হয়। পাপিয়াদি মহিলা পুরোহিত এখন অবধি কতগুলো বিয়ে করিয়েছেন? 11 থেকে 12টা বিয়ে আমি করিয়েছি। আচ্ছা, আপনার পুরো টিম আছে না আপনি একা করেন? আমার টিম রয়েছে। আমরা তো বৈদিক মতে বিবাহ কার্যটা করে থাকি। তো আমাদের 4টে পুরোহিতরা থাকেন। কেউ থাকে মিউজিশিয়ানের পার্টি, মানে সে আবহ দেবে এবং সঙ্গীত পরিবেশন করবে। বিশেষ বিশেষ মুহূর্তগুলো যেমন সিঁদুর দান, সেই সময় মিউজিক হয়, গান হয়। তারপরে যখন অগ্নিসাক্ষী করে পরিক্রমা করা হয়, এরকম মুহূর্তগুলো আছে। যখন গান হয়, হ্যাঁ, মালা বদলের সময়, শুভদৃষ্টির সময়। আচ্ছা, এরকম ভাবে আমাদের রবীন্দ্রসঙ্গীতকে আমরা রেখেছি, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হয়। আমাদের বৈদিক মতের বিয়ের যে বিশেষত্ব সেটা হলো আমরা মেয়েকে কখনো সম্প্রদান করতে দিই না, মানে মেয়েকে কনে দান করতে দিই না। আমাদের এটাই বিশেষত্ব। মেয়ে তো সন্তান, সেটা কখনো দানের যোগ্য হয় নাকি, এটা আমাদের একটা প্রথম থেকেই আমাদের এটা একটা। তো কিভাবে এই প্রফেশনে আসা হলো পাপিয়াদি? এই মহিলা পুরোহিতের বিষয়টা যখন কলকাতাতে ভীষণভাবে প্রচলিত হচ্ছে, তখন আমার মনের মধ্যে একটা স্বপ্ন, ইচ্ছা জেগেছিল। অদ্ভুতভাবে আমি ফেসবুকে একটা পোস্ট দেখি এবং আমাদেরই কলিগ, আমরা যেহেতু আমি আবৃত্তি শিল্পের সঙ্গে যুক্ত, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, তো আমার সঙ্গে তার আলাপ আছে, কিন্তু সে যে এই কর্মের সঙ্গে যুক্ত ছিল এটা আমার জানা ছিল না। ফেসবুকে একটা পোস্ট দেখে আমি নিজে আগ্রহ প্রকাশ করি এবং ও আমাকে সাদরে গ্রহণ করে। যেহেতু আমার উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন যেগুলো সেগুলো লাগে এই কাজে, আমাদের সংস্কৃত উচ্চারণ করতে হয় এবং আমরা দীর্ঘদিন আমাদের রিহার্সাল করতে হয়। কেন কি আমরা বিবাহর বিষয়টাতে শুধুমাত্র কি হয়, সংস্কৃত উচ্চারণ করে বিবাহ দেওয়া হয়। আমাদের ক্ষেত্রে কি যেটা হয়, আমরা তার ব্যাখ্যা করি বাংলায়। আমরা যখন ব্যাখ্যা করে দিই, সত্যি কথা বলতে একে অপরকে ওরা জাজ করে তখন, এবং আমাদের চোখের সামনে হয়েছে মানেটা বুঝে নিয়ে, মানে যে নবদম্পতি একে অপরকে ভীষণভাবে তারা অ্যাকসেপ্ট করে এবং চাওয়াচাই করে যে এটা তো জানতাম না, এটা জানলাম। বিষয়টা হয় যেটা আমাদের গাঢ় বন্ধন হয়। গাঢ় বন্ধনে আমাদের যেমন থাকে দূর্বা, হলুদ, কাঁচা টাকা, 1 টাকার কয়েন, তার সাথে থাকে ফুল এবং চাল। এবার সেটার প্রত্যেকটা ব্যাখ্যা আমরা যখন সুন্দর করে বলি, যেমন দূর্বা, কখনো সে মানে মৃত হয় না, দূর্বা মানে আয়ু নিয়ে থাকে সর্বদা, তাই না? তো এটা আমরা ব্যাখ্যা করি। তার সাথে আমরা কাঁচা টাকা, যেমন স্বামী স্ত্রী যারা হচ্ছে নতুন, তাদের দুজনেরই স্বামীর টাকার ওপরে মানে অধিকারবোধ থাকে। তারপরে চাল হয় কি, বিবাহ করার পরে অনেক ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ আলাদা হয়ে যায়। চালটার অর্থ হচ্ছে যে শুধু তোমরা দুজন সংসার করবে না, পরিবারে যারা আছে তারা যেন কখনো অভুক্ত থাকে না, প্রত্যেককে দিয়ে তোমরা গ্রহণ করবে অন্ন। পুষ্প তো একটা পবিত্রতার প্রতীক, পুষ্প। আর হলুদ তো আরোগ্যের প্রতীক। এইভাবে আমরা ব্যাখ্যা করে করে বলি। এবং মাল্যদানের যে একটা পর্ব, সেখানে মন্ত্র রয়েছে, শুভ দৃষ্টিতে মন্ত্র রয়েছে, আমাদের প্রত্যেকটাতে মন্ত্র রয়েছে, এবং সিঁদুর দান যখন হয় তখনও মন্ত্র রয়েছে। এইভাবে আমরা অনুষ্ঠান করে থাকি। শুধু বিবাহ নয়, অন্নপ্রাশন, পৈতে, গৃহপ্রবেশ। ভালো থাকবেন পাপিয়াদি। মেকআপ আর্টিস্ট সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। সত্যি তাই, যেভাবে বিয়ে হোক, যে নিয়মেই বিয়ে হোক, মেকআপ তো করতেই হবে। কিভাবে আসা হলো এই প্রফেশনে? মেকআপ আর্টিস্ট হলে কিভাবে? ছোটবেলা থেকে নাচ করতাম, তো ওই নাচের সময় যখন আমাকে মেকআপ করতে, ওটা আমার খুব ভালো লাগতো। মানে নিজে করার থেকেও যে করাচ্ছে ওই ব্যাপারটা, এত রকমের প্রোডাক্ট, ওগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। তো সেখান থেকে ইন্টারেস্ট আসা। তারপর আমার যখন বড় হলাম, আমি তারপর শিখতে যাই। 6 বছর হয়ে গেছে আমার এই প্রফেশনে। আর আমি অনেক মিষ্টি মিষ্টি কোনোদের সাজিয়েছি, ওদের দিন স্পেশাল করে তুলেছি। আর ওরা যখন রিভিউ দেয়, আর সেটা তো ভীষণ, ওদের মুখের হাসিটা তো ভীষণ ভালো লাগে। তো ওইভাবেই আস্তে আস্তে আরও এগিয়ে যাওয়া। তো কত বছর হয়ে গেল বললে করছো? 6 বছর হয়েছে। কতগুলো বিয়ে করে রেডি করেছো এখন অবধি? 100-র বেশি হয়ে যাবে। তোমার কি পার্লার আছে না গিয়ে গিয়ে করো? আমি লোকেশনে গিয়েই করি। গিয়ে করো? হ্যাঁ। তো কি করে মানুষের কাছে পৌঁছাও যে তুমি? আমার পেজ আছে, সেখানে ইনস্টাগ্রামে পেজ আছে, ফেসবুকে পেজ আছে। সেখানে যখন ব্রাইডরা, যে বললাম রিভিউ দেয় আমাকে, ওই হাসি মুখে রিভিউটা, ওটা আমি যখন আপলোড করি, তারপর ছবি শেয়ার করি, সব যা যা সাজাই সব ছবি আমি শেয়ার করি, সেটা দেখে তারপর যখন আমি সাজাচ্ছি তার বন্ধুরা কন্ট্যাক্ট করছে, তারপর তার বন্ধুরা কন্ট্যাক্ট করছে। এইভাবে
বেশ আসছে কাজ। মেয়েদের তো প্রচুর আবদার থাকে নিশ্চয়ই, প্রচুর। এরকম হবে, ওরকম চাই, চুল এরকম হবে, শাড়ি এই যে এরকম আমাদের যে হবে। সিজন চলছে, আমার তো ঘুম টুম সবই উড়ে গেছে। রাত্রি একটা সময় শীতকাল, যখন, হ্যাঁ, হ্যাঁ। এখন এই সময়টা তো এটাই ও চলছে। প্রেশার। হ্যাঁ। তোমার তো ফুল প্যাকেজ, বরকে নিয়ে মাকে নিয়ে প্যাকেজ। হ্যাঁ, এবার এক একটা টাইমে যেমন শীতকালেরও মেকআপ আলাদা হয়, গরমেরও। আর এখন তো মানে এত মেকআপের চাহিদা বেড়েছে। আগে তো বিয়ের মতো তো শুধুমাত্র বিয়েতেই মেকআপ করতাম, এখন নেই ওরকম। বিবাহ বার্ষিকী, সাজ, অ্যানিভার্সারি সবতেই সাজছে। তো এক এক রকম প্যাকেজ থাকে। বিয়েরটা ওই সিজন ওয়াইজ ভ্যারি করে, কখনো 15,000 টাকা থেকেও স্টার্ট হয়, আবার এই যে সিজনটা চলছে আমাদের হট কেক ডেট করতে হবে 30,000 টাকা অবধিও যায়। হ্যাঁ। ওটা ওরকম ভাবে ডিপেন্ড করে। ওকে, অল দ্য বেস্ট গোধূলি, Thank আরো you. বড় হও, আরো নাম করো। একদম। রাখি দি, পারিবারিক শাখা পলা শঙ্খের ব্যবসা আপনাদের অনেক বছরের নিশ্চয়ই ব্যবসা। হ্যাঁ, অনেক বছরের। এটা আমার শ্বশুর মশাইয়ের ব্যবসা ছিল। শ্বশুর মশাইয়ের ব্যবসা। আর শ্বশুর মশাই অসুস্থ হওয়ার থেকে আমি ওনার সঙ্গে থাকতাম। তারপরে উনি গত হওয়ার পর আমি দোকানটা চালাই। আর বিয়ে মানেই শাখা, শাখা ছাড়া, শঙ্খ ছাড়া তো বিয়ে হবে না। তো শাখা তো বিয়ের আগের দিন পড়তে হয়। হ্যাঁ, তো বোনেরা কি এসে পড়েন, আপনি গিয়ে পড়ান? না না, আমাদের দোকানে এসেই পড়ে। এসে পড়ে নেয়। অনেকে বিয়ের দিন সকালেও আসে। আর এখন বিয়ের মৌসুম। হ্যাঁ, এখন তো সব থেকে বেশি বিক্রি। হ্যাঁ, আর শুধু যে বিয়ে করছে সে না, সঙ্গে যারা আসে তারাও দেখে পছন্দ করে বিয়ে। পছন্দ। আর এখন তো ডিজাইন অনেক ভালো হয়ে হ্যাঁ। গেছে, আগের মতো তো নয় আর। না, আর আগে যেমন কি লোকে একটা পরে নিত, যতদিন না বাড়তো ততদিন ওইটা থাকতো। আর এখন তো সবাই ম্যাচিং ম্যাচিং, এক একজনের 10 জোড়া 12 জোড়া করে আছে। জিন্সও করছে কিন্তু শাখাও করছে। আর শাখা পরার কি একটা টেকনিক আছে? কারণ সব রকম হাতে দিকে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, টেকনিক আছে। এই যে শাখা সাইজও তো নিশ্চয়ই আছে। শাখার আছে, এই যে শাখা না পুরো গোল হয় না চুরির মতো, একটু ব্যাকা দিয়ে হবে, একটু ডিমের মতো। এই যে নিচটা, এই যে মুখটা আছে শাখা, হ্যাঁ, এটা সবসময় এই যে এই গ্যাপে রেখে করতে হয়, তাহলে ইজি ঢুকে যাবে। এগুলো তৈরি হয় কোথায়, কোত্থেকে বানান, এগুলো কিভাবে আনেন? কলুতলা থেকে আমরা মানে র মেটেরিয়ালসটা কিনে নিয়ে এসেছি। কাঁচা শঙ্খটা বানাই কে? বানাই আমার কারিগর। তারপরে আমার কারখানা আছে, কারখানায় কাটা হয়। আমার যেহেতু জায়গাটা একটু শর্ট বলে কারিগর বাড়িতে নিয়ে গিয়ে ডিজাইন করে আমাকে দিয়ে যায়। কাহিনী ম্যারেজ রেজিস্টার, কেমন অভিজ্ঞতা? সাধারণভাবে বলতে গেলে অভিজ্ঞতা খুব ভালো। যেমন সাধারণ বিয়ে হয়, ছেলের বাড়ি মেয়ের বাড়ি মিলিত অনুষ্ঠান বা উভয়ের যৌথ উদ্যোগে, সেগুলো তো খুব ভালো। প্রচুর সংখ্যক রেজিস্ট্রি আমি করেছি। যেমন এই বিয়ের সিজন চলছে এখন, এক এক দিন 6টা-7টা করে রেজিস্ট্রেশন থাকে। মানে আমার নিজস্ব কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করা হয় না। রেজিস্টারের ডেট আগে নিতে হয়। হ্যাঁ, মানে স্পেশাল ম্যারেজের ক্ষেত্রে কি হয়, 1 মাস আগে ফর্ম ফিল আপ করতে হয়। তারপরে অনেকের রিকোয়ারমেন্ট থাকে কি বিয়ের দিনে মানে ম্যারেজ প্লেসে এসে রেজিস্ট্রেশনটা হবে, সেক্ষেত্রে অ্যাজ পার তাদের রিকোয়ারমেন্ট আমাকে তাদের প্লেসে যেতে হয়। এখন অনলাইন ব্যাপার হয়ে গেছে, রাত্রি 10টা সাড়ে 10টার মধ্যে সমস্ত প্রসিডিওর করে ফেলতে হয়। এইগুলো তো বাড়ির সম্মতিতে বিয়ে। হ্যাঁ, সম্মতি ছাড়াও প্রচুর বিয়ে হচ্ছে। প্রচুর দিদি। সেগুলোর অভিজ্ঞতা কি আছে? ছেলে মেয়ে পালিয়ে নিজেরা বিয়ে করবে, সাক্ষী ঠাক্ষী নেই কিছু, দুজনে মিলে আসলো, এসে বললো দিদি বিয়ে রেজিস্ট্রিটা করবো, করে দিন। তা আমি বলছি এটা কি মামা বাড়ির আপনার এভাবে সাক্ষী হয় রেজিস্ট্রি কি? হয়? সাক্ষী মানে একটা ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য 3 জন করে সাক্ষী দরকার হয়। হ্যাঁ। ঠিক আছে, এবার ওরা বলছে যে বাড়িতে কেউ জানে না, কিছু করবে না। কিছু কিছু ক্ষেত্রে আমাকেও সাক্ষী দিতে হয়েছে, এরকম হচ্ছে সাক্ষীতে আমার নাম। আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে, ধরুন পালিয়ে বিয়ে করতে এসছে, মেয়ের বাবা আমাকে ফোন করে পরের দিন চেট দিচ্ছে যে আপনি বিয়ে দিয়েছেন তো আপনাকে দেখে নেবো। মানে এরকম সিচুয়েশন আমরা এরকম ফেস হয়। করেছি। হ্যাঁ, অবশ্যই।